হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63 এবং কিছু ব্যাপার এমন নিয়ে কথা বলতে এসেছি। রিভেঞ্জ, এই যে রিসেন্ট সুতপাকে রিভেঞ্জফুল মেন্টালিটির একজন মানুষ হিসাবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চলছে। কিছু ক্রিয়েটার, যারা সুতপাকে পছন্দ করে না সেই ক্রিয়েটাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিউয়ার্সদের মাথায় এটা ঢোকানোর যে সুতপা রিভেঞ্জফুল মেন্টালিটির একজন মহিলা এবং রিভেঞ্জ নেওয়ার জন্য এই পর্যন্ত যত কুকীর্তি ও ওয়াইটিতে করেছে সবটাই রিভেঞ্জের জন্য। কালকে তোমরা দেখেছো যে একটা সুতপার ভিডিও থেকে আমি জানতে পারলাম যে হঠাৎ একজন নতুন ক্রিয়েটার উঠে এসেছিল, একজন সমাজসেবক, যে হঠাৎ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কনভার্ট হয়ে এসেছিল আমাদের সামনে। কি নিয়ে না, তার ধামাকা এন্ট্রি ছিল। কি তার ধামাকা এন্ট্রি ছিল আমাদের বেচুর সাথে আমাদের ওয়াইটির দিদির একটা ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলু সম্পর্ক, সেটা নিয়ে একটা ধামাকা ক্রিয়েট করে সে এন্ট্রি হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতপাকে কি করতো, এর ভিডিওগুলো পাঠাতো, ঠিকঠাক ভিডিও করেছে কিনা সেটা দেখে ভিডিওগুলো পাঠাতো এবং সুতপা সেগুলোকে দেখে যে না তোমার ঠিক আছে ভিডিওটা দেখে তারপরে সুতপা নাকি সেগুলো ওকে বলে দিত, তারপরে গিয়ে ও ভিডিও পোস্ট করতো এবং সেটার প্রমাণ ও হাবা গাবাকে দিয়ে রেখেছিল। গাবা নামে আরেকজন এসছে, তোমরা সবাই জানো, আরেকজন ক্রিয়েটার গাবা নামে উৎপত্তি হয়েছে, সেই গাবাকে সমস্ত প্রমাণ ও দিয়ে রেখেছিল। কিছু বলার নেই। একটা ছেলে হঠাৎ করে তার ফেস ভ্যালু তৈরি করার জন্য প্রথমে একজন সমাজসেবীর কাছে ছিল, সেখানে তাকে ব্যবহার করেছে, তাকে ব্যবহার করে তার বিপক্ষে গিয়ে আরেকজনের কাছে গেছে, তার কাছে গিয়ে তাকেও ব্যবহার করেছে, তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে মুখ মুছে তার কাছ থেকে বেরোনোর পরে তার পেছনে লাথি দিয়ে তারই বদনাম করে আবার আরেক জায়গায় ঢুকে সেখানে এন্ট্রি নিতে চেয়েছে, ধামাকাদার এন্ট্রি ওয়াইটিতে নিতে চেয়েছে। এবং সেইখানে তার যখন দেখলো যে এই কাজটা করে কোনো রকম সেইভাবে কার্যসিদ্ধি হলো না, বেশ কিছুদিন ভিউজ টিউজ হয়েছে, সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে, চ্যানেল মনিটাইজেশন খুব শিগগিরই হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দেখছে এখন আর ওর ভিডিও সেইভাবে চলছে না, তখন কি করলো, আবার পাল্টি মেরে 180 ডিগ্রি ঘুরে এবার দেখলো এই কটা দিন ধরে ওয়াইটির ভাবগতিক দেখলো কোন দিকে পাল্লা ভারী, কাকে সব থেকে ওয়াইটিতে নেগেটিভভাবে কন্টেন্ট করা হয়, কাকে সবাই অপছন্দ করে, সেই দিকটাকে ধরে নিয়ে এ কি করলো, যথারীতি সুতপাকে কলুষিত করতে বসে গেল। আবার দেখুন, যেই মানুষের বক্তব্যের কোনো ভ্যালু নেই, আমি মনে করি এই ছেলেটার বক্তব্যের কোনো ভ্যালু নেই, কারণ এরও আগে একাধিকবার কখনো মুখার্জি ম্যাডামের কাছে গিয়ে জানো তার কাছ থেকে সুবিধা নিয়ে তাকে ল্যাং মেরে তার বদনাম করেছে, পরবর্তীকালে আবার আরেকজনের কাছে এসেছিল, তার কাছেও এসে তারও কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাকে বদনাম করেছে, বদনাম করে তারপরে আবার এখানে এসছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সুতপার কিছু ভুল অবশ্যই হয়েছে, সেটা হচ্ছে যখন সুতপার বোঝা উচিত ছিল যে এই ছেলেটা যখন যেই পাত্রে থাকে যেই পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে এবং টাইমে টাইমে গিরগিটির মতন রং বদল করে, নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে, নিজের প্রয়োজনের তাগিদে কিন্তু কালার বদল করে। সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা যখন এই ধামাকাদার কথাটা শুনেছিল, ধামাকাদার কথা আমি বলতে চাইছি যে বেচুর সঙ্গে যখন সুতপা শুনলো যে বেচুর সঙ্গে এই ছেলেটি বলল যে আমাদের ওয়াইটির দিদির একটা সম্পর্ক রয়েছে, সেইখানে সুতপার ওইটুকু ভিডিও পর্যন্তই মাথা ঘামানো দরকার ছিল, এর সাথে পার্সোনালি যোগাযোগ করা বা কথা বলার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি। কারণ সুতপা যেইভাবে হুড়কো পেছনে ঢুকছে এবং সুতপাকে যখন যে কোনো লোক যে কোনোভাবে ফাঁসাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সুতপার কাছে এইটা আশা করেছিলাম যে সুতপা এই ভুলটা করবে না, কিন্তু আমি সুতপা নিজেই বলছে যে ও যখন দেখলো যে এই ছেলে
ছেলেটার কাছে কোনো প্রমাণ আছে, যেটা ও বলছিল যে আমার কাছে প্রমাণ রয়েছে যে ওর নাম কি বেচুর সাথে আমাদের ওয়াইটির দিদির কেমন রিলেশন, তার প্রমাণ ওর কাছে রয়েছে। তো সেইটা জানার পরে সুতপার অপেক্ষা করার দরকার ছিল, তাড়াহুড়া করে ওর সঙ্গে যোগাযোগ করে জানার কোনো প্রয়োজন ছিল না। যেখানে সুতপা গোপন সূত্র নিয়ে এত বড় একটা কেস খেয়ে রয়েছে, এত বড় একটা কেস খেয়েছে, সেখানে আমার মনে হয় সুতপার এই বোকামিটা করা একদম উচিত হয়নি। এটা আমার মতামত, আমি ঠিক বলছি না ভুল বলছি অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যেখানে সুতপা ভিডিও টু ভিডিও করে, দরকার ছিল না সুতপার এই ছেলেটির সঙ্গে যোগাযোগ করার কোনো দরকার ছিল না। কারণ সুতপার বোঝা উচিত ছিল যে এই ওয়াইটিতে যত অপকর্ম হয়, যা যা হয়, সব কিছুতে সুতপাকে দোষারোপ করা হয়। কার ওর নাম কি বলে হাগা বন্ধ হয়ে গেছে, সুতপা দায়ী। তার কার বাচ্চা হচ্ছে না, সুতপা দায়ী। কে চরম থেকে চরম লেভেলের গালাগালি দিচ্ছে, সুতপা শিখিয়ে দিয়েছে, সুতপার জন্ম দিয়েছে, সুতপা শিক্ষা দেয়নি, দীক্ষা দেয়নি, সন্তান প্রসব করে ছেড়ে দিয়েছে। এই যে 63 বলছে যে এই সুতপা হচ্ছে মেন, মানে কি বলবো, শয়তানের আখড়া বলতে পারো, খিস্তি খামারির আতুর ঘর বলতে পারো। এই সুতপার থেকেই নাকি এই সমস্ত ওয়াইটির, এই যে আমাদের ওয়াইটির দাদা বলো, আমাদের ওয়াইটির এই দিদি বলো, আমাদের ওয়াইটির এই যে ওয়ার্ল্ড বলো, আমাদের ওয়াইটির এই যে আরেকটা বাংলাদেশের আরেকটা কুলাঙ্গানি রয়েছে সেটা বলো, এই যে যেগুলো উৎপত্তি হয়েছে, আমাদের 49 বলো, আমাদের 63 বলো, এরা সবাই নাকি ভাই এতটাই এরা নন ছিল, এরা মানে ভাত মেখে কি দিয়ে কি দিয়ে ভাত মেখে খাচ্ছে সেটা ভাতও মাখতে এরা জানতো না। সুতপা এসে এদেরকে জন্ম দিয়ে ভাত গরস করে মাখিয়ে খাইয়ে দিয়েছে। ভাই গালাগালি এরা কেউ জানতো না, গালাগালি সুতপা শিখিয়েছে। গালাগালি কিভাবে সোশ্যাল মিডিয়া এসে দিতে হয় সুতপা শিখিয়েছে। পার্সোনাল অ্যাটাক কিভাবে করতে হয় সুতপা শিখিয়েছে। বাবার সাথে মেয়েকে কিভাবে শোয়াতে হয় সুতপা শিখিয়েছে। খালি বিছনায় যৌবনের এডিট কিভাবে দেখলে বোঝা যায় বিছনার টান টান আছে না বিছনার চাদর কুচকানো আছে, দেখলে বোঝা যায় যে যৌবনের এডিট হয়েছে না হয়নি, এগুলো সুতপা শিখিয়েছে। কিভাবে ভিডিও বহির্ভূত কথা বলতে হয় সুতপা শিখিয়েছে। কিভাবে পার্সোনাল অ্যাটাক করতে হয় সুতপা শিখিয়েছে। কিভাবে গালাগালি দিতে হয় সুতপা শিখিয়েছে। এরা সব নন খোকা নন খুকি, সব মা বাবার দুধু খাওয়া সন্তান ছিল, কেউ কিচ্ছু বুঝতো না। সব আদবুড়ি মেয়ে ছেলেগুলো যেগুলো মানে কি বলবো বা সমাজের এক একটা কিট হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে মানে সুতপা এনে ওয়াইটিতে নাকি এইসব শিখিয়েছে। আমি যতদূর জানি ওয়াইটিতে অনেস্ট গ্রুপে প্রত্যেকে তাদের মতন চলাচল করতো। সেখানে অনেস্ট গ্রুপে কে জয়েন্ট হচ্ছে কে জয়েন্ট হচ্ছে না সবার খবর সুতপা রাখতো না। কেন বলছি, আমায় একটা অনেস্ট গ্রুপের একটা গ্রুপে আমাকে অ্যাড করা হয়েছিল যেইখানে সুতপা ছিল না, যেইখানে ওয়াইটির দিদি ছিল। আমি বলছি যেখানে ওয়াইটির দিদি ছিল, আমাদের ঢেপি ছিল, আমাদের মুন্দি ছিল, তারপরে ওর নাম কি বলে ওই যে মা মেয়ে করতো না, মা মেয়ে যে করতো ওরা ছিল। তাহলে ভাবুন যে এরকম আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল, এক একটা গ্রুপে এক একজন মেম্বার থাকতো। একটা গ্রুপের মধ্যেই যে সব মেম্বাররা থাকতো তা কিন্তু নয়, এক একটা সময় এক একটা গ্রুপকে ব্যবহার করা হতো। এবং যারা মেন মাথা আই মিন TSS, এই TSS এবং তার সঙ্গে ওয়ার্ল্ডের তারপরে আমাদের মিলি, এরা যে এক একটা মাথা ছিল, এরা কিন্তু আলাদা একটা গ্রুপ থাকতো যেখানে এদের মানে এরা কথোপকথন বলতো। আর যারা ছোট ছোট ক্রিয়েটার তাদের নিয়ে আবার আলাদা আলাদা গ্রুপ হতো। এক একটা সময় এক একটা গ্রুপকে কাজে লাগানো হতো আমার মনে হয়। কারণ কেন বললাম, আমি যেই গ্রুপটায় ছিলাম সেখানে কিন্তু সুতপা ছিলই না। আমি সুতপার ভিডিও সেইভাবে দেখতামই না। আমি জাস্টকে নিয়ে কাজ করতাম, জাস্টকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম। সেই সময় আমি যেই সময় ওয়াইটিতে এসছিলাম, আমি কোন সময় এই সুতপার পাশে দাঁড়ালাম জানেন? যেই সময় দেখলাম সুতপাকে মানে চিল শকুনের মতন একবারে হায়না দের মতন করে
সুতপার একেবারে মাংস ছিঁড়ে খেয়ে সুতপাকে নিঃস্ব করে দিয়ে একেবারে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওয়াইটি থেকে ওকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। সেই সময় সুতপাকে নিয়ে আমি ভিডিও করা শুরু করলাম যে না, কোনো ক্রিয়েটার অন্যায় যদি করে থাকে, দুটো পক্ষই করেছে, কেউ বলতে পারবে না ওয়াইটিতে ভাই আমি সাধুপুরুষ ও অন্যায় করেছে, কেউ বলতে পারবে না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এদের প্রত্যেকের বক্তব্য আমি সাধুপুরুষ সুতপা অপরাধী, আমি সাধুপুরুষ সুতপা অপরাধী, আমি অন্যায় করিনি, যা করেছে সুতপা করেছে। ওই যে বলছে সুতপা গালাগালি শিখিয়েছে, মানে পোষ্যকন্যা সেজে বেড়াচ্ছে একজনের, আমাদের ওয়াইটির দিদির পোষ্যকন্যা এরা সেজে বেড়াচ্ছে, আমাদের ওই যে শিক্ষিত ম্যাডাম উনি, তারপরে আমাদের ওয়ার্ল্ডের দিদি, তারপরে ওইদিকে হচ্ছে মিলি, এরা হচ্ছে ওনার পোষ্যকন্যা। উনি নিজে বলছেন আমি হাতে ধরে তৈরি করেছি, আমার বিরুদ্ধে কথা এরা বলতে পারবে না পারবে না পারবে না। সেখানে আজকে বলা হচ্ছে এদের জন্মদাত্রীকে সুতপা, সুতপা এই জাস্টকে নাকি জন্ম দিয়েছে। ভাবুন, সুতপা জাস্টকে জন্ম দিয়েছে, যেই ভাষায় জাস্ট কথা বলে সেই রকম নোংরা ভাষা আপনারা কোনোদিনও সুতপার মুখে শুনেছেন? কোনোদিনও শুনেছেন? সুতপা খিস্তাখিস্তি করেছে, অনেক ভিডিও আগে এরকম ছিল, অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে ভিডিও করতো, কিন্তু একটা ভিডিও আপনারা দেখান তো যেখানে সুতপা এই দিদির লেভেলে, এই জাস্ট দিদির লেভেলে নেমে না গালাগালি দিয়েছে, একটা ভিডিও আমাদের দেখান তো। দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। কিন্তু 63 তো ওর নামে মানে কি বলবো, ভাত বেশি খায়। 63 বক্তব্য সুতপার মতন নোংরা, সুতপার মতন ব্যাটা চাটা, সুতপার মতন চরিত্রহীন মেয়ে ছেলে ওয়াইটিতে একটাও নেই। সুতপাই কি করেছে, রিভেঞ্জ নেওয়ার জন্য আজকে এই যে কেস কামারির চক্কর হচ্ছে, সুতপা রিভেঞ্জফুল। কারণ সুতপা বলেছে যে এবার আমিও কেসের পথে হাঁটছি। আচ্ছা বলুন তো, কোনো মানুষের কাউকে শাস্তি দেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য একটা আইনি স্টেপ নেওয়া, একটা রিভেঞ্জ নেব বলে আইনি স্টেপ নেওয়া, মানে আমি তোমাকে যেন তেন প্রকারেরও দেখে নেব ভাই। এই যে এই রকম মেন্টালিটি যারা, যেগুলো এদের, এই যে 63 এদের রয়েছে, সেই রকম চিন্তাভাবনা কোনোদিনও সুতপার দেখেছেন? সুতপা দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে এসছে, সুতপার ফালতু পয়সা অপচয় করার মতন মানসিকতার মহিলাই নয় সুতপা। সুতপা 100 টাকা খরচা করতে গেলে 100 বার ভাবে। সেই মহিলা লোকের পেছনে হুড়কো গুজবে বলে আইনের দ্বারস্থ হবে মনে হয় তোমাদের? মনে হয়? সুতপার মানসিকতা ছিল যে এখানে কাজ করতে এসছি এবং এখানে একটু অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও করলে মানুষ দেখে, একটু ভিউজ দেয়, সেই সব চিন্তাভাবনা করে হয়তো আজকে গোপন সূত্র অ্যাপ্লাই করে, এবং গোপন সূত্র অ্যাপ্লাই করলে মানুষ ভিউজ দেয়, কারণ মানুষ এগুলো শুনতে ভালোবাসে। কোথায় কে ভেতর থেকে খবর নিয়ে আসলো সেগুলো জানার জন্য মানুষ গিয়ে ভিড় করে সেই সব চ্যানেলে। সেই জায়গায় দাঁড়িয়ে সুতপার পেটে খিদে ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা এই ভুল স্টেপগুলো করে গেছে, এবং সেই সময় সুতপার চারিপাশে যারা ছিল তারা সুতপাকে না বুঝিয়ে সুতপাকে ভুল পথে পরিচালিত করেছে এবং তারাও তার সঙ্গে সঙ্গে সেই একই কাজ করেছে। কিন্তু যখন আইনের হুড়কো সুতপার পেছনে ঢুকেছে, এরা সবাই সেফ সাইড হয়ে গিয়ে ক্ষমা টমা চেয়ে সরে এসছে, যেটা সুতপা করতে পারেনি। আমি বলবো সেটা সুতপার আরেকটা বড় ধরনের বোকামি, আরেকটা বড় ধরনের ভুল। দরকার ছিল না যখন প্রথমেই আইনের মানে আর কি ওর নাম কি বলে নোটিশ এসেছিল, তখনই সুতপার একটা ভিডিও চেয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল যে যা হয়েছে হয়েছে, আমি তোমাদের নিয়ে তো আর ভিডিও করছি না, তা কাজে আমি আর তোমাদের নিয়ে ভিডিও করব না। হ্যাঁ, আইনের এইসব মারপ্যাচের মধ্যে আমি পড়তে চাই না, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে বলা উচিত ছিল। কিন্তু সেখানে সুতপা আইনের যে ওর কাছে চিঠিটা এসেছিল সেটা পাওয়ার পরেও সুতপা এদের কাছে কোনো ক্ষমা চায়নি। কিন্তু সুতপা কিন্তু ভিডিও করেনি, সুতপা কিন্তু তারপরে ভিডিও এদের নিয়ে করেনি, দীর্ঘদিন এদের নিয়ে ভিডিও করা বন্ধ রেখেছে। কিন্তু ওই যে বললাম, মানুষ যখন একটা ভুল করে সেই ভুলের শাস্তি বা প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয়, সেটার জন্যই হয়তো আজকে সুতপার কপালে এই রকম পরিস্থিতি। কিন্তু সুতপা কিন্তু আজকে যে আইনের দ্বারস্থ হয়েছে, মানে দাঁড় করানো হয়েছে ওকে, সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা নিজেকে সেভ করার জন্য, কারো প্রতি রিভেঞ্জফুল মেন্টালিটি নয়, কাউকে শাস্তি দেবো সেই জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। ভাই আমাকে যদি কেউ গাড্ডায় ফেলে, আমি তো একটা কোনো কিছু ধরে অবলম্বন ধরে ওপরে ওঠার চেষ্টা করব না, আমি নিজের মরার জন্য দিন গুনবো, তাই করব কি? করব না তো। আমাকে যদি কেউ এখন খাদে ফেলে দেয়,
আমি তো চেষ্টা করব সেই খাদের থেকে ওঠার জন্য। আমি কি ধরে আঁকড়ে ধরলে আমি খাদ থেকে উঠতে পারবো, চেষ্টা করব তো, বা গাড্ডা থেকে উঠতে পারবো, চেষ্টা করব তো। আজকে সুতপার ব্যাপারটা কিন্তু তাই হয়েছে। সুতপা কিন্তু কারো উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য কোনো কিচ্ছু করেনি। কিন্তু আজকে 63 ঢেপিকেও দেখলাম কালকে রীতিমতন সুতপাকে থ্রেট দিচ্ছে, তুই কেস করে দেখ না, তুই কেস করবি, আমি উল্টো তোর উপরে কেস করব, এমন কেস এবার ঠুকবো যাতে তোর ভাতের মানে কি বলবো বরের চাকরিও জীবনে আর না করতে পারে। তোর বরের জন্য এমন ব্যবস্থা করব কোনো জায়গায় যেন তোর বর আর চাকরি না পায়, এমন পরিস্থিতি আমি করতে পারতাম। মানবিকতার খাতিরে করিনি, একটা কেস করেছি। যদি তুই এবার কিছু করিস, হ্যাঁ, তাহলে আমি এবার তোর ওপরে আবার কেস করব, তারপরে তুই দেখ কি করে বাঁচবি। তার মানে রিভেঞ্জফুল মেন্টালিটিটা কার হলো? সুতপার হলো। সুতপাকে কেউ কেসে জর্জরিত করেছে, সেখান থেকে বাঁচার জন্য সুতপা আইনের দ্বারস্থ হয়েছে যে কোন পথে গেলে বা আমার সঙ্গে এই হয়েছে, এগুলো আপনারা দেখুন যে আমার সাথে কারা কারা কি করেছে। দিনের পর দিন আমাকে বলে গেছে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে দুইবার খুন করতে চেয়েছি। আমার মা যে ভিডিও করে না তাকে বলা হয়েছে সে বেশ্যাবৃত্তি করে। আমার বোনকে বলা হয়েছে খোদার খাসি। আমার বোন, ওর নাম কি বলে, প্রেমিক ধরতে যায়, ওর রেস্তোরাঁয় গিয়ে ছেলে ধরতে যায়, ছেলে ধরার জন্য ওইখানে গিয়ে চা কফি খাওয়ার নাম করে ছেলে ধরতে যায়। আমার মেজো বোন যার বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাকে নিয়ে এবং সেই বোনকে নিয়ে পর্যন্ত নোংরা কথা বলা হয়েছে। দিনের পর দিন হিউমিলেট করা হয়েছে। আমার স্বামীর পৌরুষত্বে আঙুল তোলা হয়েছে। আমার স্বামীকে পার্ক স্ট্রিটের মোড়ে হাতে গাজরা লাগিয়ে দেহ ব্যবসার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ক্লিন শেভ করে শাড়ি পরিয়ে। হ্যাঁ, আমার স্বামীকে পার্ক স্ট্রিটের মোড়ে ক্লিন শেভ করে শাড়ি পরিয়ে গাজরা লাগিয়ে দেহ ব্যবসা করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এই যে জিনিসগুলো হয়েছে, এই জিনিসগুলো যারা করেছে তারা কি অপরাধ করেনি? তারা কোনোদিনও বলুন তো একটা দিনের জন্য এই ঢেপিকে বলুন, এই 63কে বলুন, এই 49কে বলুন, একটা দিনের জন্য তাদের কোনোদিনও অন্তরাত্মা কেঁপেছে? তাদের কোনোদিনও মনে হয়েছে তারা অন্যায় করেছে? তারা একটা মেয়ের সঙ্গে দিনের পর দিন একটা মেয়েকে পুরো বেঁচে থাকাটা তার অতিষ্ঠ করে তুলেছে। শুধুমাত্র এই 63কে শুধু মানে স্ট্রাইক দিয়েছিল, ওর ফেলোপিয়ান টিউব এক লাথি মেরে ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দেবে সেই ভিডিও। বিশ্বাস করুন ঈশ্বর, যেই দিনকে সেই ভিডিওটা করেছে সেই দিনকে ওর চ্যানেলটা উড়ে গেছে, চ্যানেলটা হ্যাক হয়ে গেছে সেই দিনকে। সুতপা কিন্তু কিচ্ছু করেনি। সুতপার স্ট্রাইকে কিন্তু কিচ্ছু হয়নি। সুতপা দুটো স্ট্রাইক না বুঝে একটা স্ট্রাইক দিতে গিয়ে দুটো স্ট্রাইক অ্যাপ্লাই করে দিয়েছিল এবং ওর একটা স্ট্রাইক পড়েছিল, সেটাও সুতপা স্বীকার করেছে বলেও জানতে পেরেছে। যদি সুতপা স্বীকার না করতো, জানতো না যে কটা স্ট্রাইক সুতপা দিয়েছিল আর মানে ওর চ্যানেলের, সেই জন্য কিন্তু ওর চ্যানেল শেষ হয়ে যায়নি। কিন্তু দেখুন, ও কিন্তু সুতপার চ্যানেলে সুতপা স্ট্রাইক পড়েছিল, একটা চ্যানেল দুটো স্ট্রাইক দিয়েছিল। তার রিভেঞ্জ নেওয়ার জন্য সুতপা 3টে করে ভিডিও প্রতিদিন, হ্যাঁ, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পর্যন্ত একেবারে সুতপা ভিডিও করে গেছে। ও কি ছেড়ে দিয়েছে সুতপাকে বলুন তো? ও তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পর্যন্ত সুতপার পিন্ডি চটকিয়ে গেছে। প্রতিদিন যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে বসে মিডিলে সুতপাকে আনবে। আজকে দুঃখেও দেখলো যে এইখানে তো ভাই আমাকে সুনজরে থাকতে গেলে পাল্লা ভারী যেই দিকে সেই দিকে ঝুঁকতে হবে। পাল্লা ভারী কোন দিকে রয়েছে? পাল্লা ভারী রয়েছে এই যে দলটা চলছে, এই যে বেচুর দলটা, যেটা বেচুর দল হিসাবে পরিচিত, সেই বেচুর দলটায় দল ভারী রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি এই দলে ঢুকতে না পারি, আমার কিন্তু রেভিনিউ আর্নিং হবে না, আমার কিন্তু চ্যানেল গ্রো করবে না, আমার চ্যানেলে কিন্তু ভিউজও হবে না। তাহলে এখানে এদের আস্থা পাওয়ার জন্য সব থেকে সহজ উপায় কি না? সুতপাকে কলুষিত করো। সুতপাকে যদি নোংরা করতে পারি, সুতপাকে যদি কলুষিত করতে পারি, সুতপাকে যদি সবার চোখে, হ্যাঁ, একদম আঙুল দিয়ে আবার নোংরা প্রমাণ করতে পারি যে সুতপা আমাকে লাগিয়েছে, সুতপা আমাকে দিয়ে এইসব কাজ করিয়েছে, তাহলে কি হবে? আমি ক্লিন চিট পেয়ে যাব, আমি পরিষ্কার হয়ে যাব, দোষের ভাগী হবে সুতপা, আমি মাঝখান থেকে আবার এই দলে ভিড়ে যাব। এটাই হচ্ছে সেট আপ গটআপের কেস হয়েছে। এটাও হতে পারে
যে সুতপার পেছনে এইটা আরেকটা ষড়যন্ত্র ছিল সুতপাকে ফাঁসানোর, সুতপার গায়ে আরেকটা অ্যালিগেশন লাগানোরও একটা হতে পারে। কারণ এই ছেলেটির কোনো যে ছেলে বিভিন্ন সময় এক এক জায়গায় থাকছে এবং গিরগিটির মতন রং বদল করছে, তার কথার কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। সুতপাকে কলুষিত করার জন্যই যে এই ছকটা কষা হয়েছিল সেটারও আমি সেটাও অস্বীকার করা যায় না। সুতপার বোকামি হয়েছে এর সঙ্গে যোগাযোগ করা, সুতপার বোকামি হয়েছে এর সঙ্গে কথা বলা, সুতপার বোকামি হয়েছে এর মনিটাইজেশনে সাহায্য করা। সুতপার বলা উচিত ছিল ওয়াইটিতে হাজার একটা মনিটাইজেশনের অন করা চ্যানেল রয়েছে, তুমি সেই চ্যানেলগুলো দেখো, দেখে তুমি তোমার মনিটাইজেশনটা ওই চ্যানেলগুলো দেখে অন করে নাও। সেটা না করে সুতপার কথা বলার দরকারই ছিল না। আর সেইগুলোকে কি করেছে, এ প্রমাণস্বরূপ তুলে রেখেছে। অথচ যেই জাস্টের ব্যাপারে ও কথা বলেছে যে তার প্রমাণ রয়েছে, জাস্টের সঙ্গে বেচুর একটা ইন্টুকুলুকুলু রয়েছে, সেটার প্রমাণ কিন্তু ও আজ অবধি দিতে পারেনি, আজ অবধি দিতে পারেনি। বারবার কি বলেছে, প্রমাণ দেব, অবশ্যই দেব, আমার নামে কেস করো, আমি কোর্টে গিয়ে প্রমাণ দেব, আমি কোর্টে গিয়ে প্রমাণ দেব। তাহলে বলুন এইসব মানুষজনের কোনো বিশ্বাস আছে? আজকের ডেটে সেদিন একে এই দুঃখেন ছিল এদের চক্ষুশূল, আজকে যেই সুতপাকে কলুষিত করছে অমনি দুঃখেন হয়ে গেছে নয়নের মনি। বলছে দুঃখেন ঠিক কথা বলছে, তুই ওকে কাজে লাগিয়েছিস। আচ্ছা এরা কি নন খোকা বা খুকি বলুন তো, যে সুতপা প্রত্যেককে কাজে লাগাবে? সুতপার নিজের কাছে কি আছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করবে? না সুতপা কমিউনিটি দিয়েছে, সুতপা কমিউনিটি দিয়েছে, নিজেই বলছে 63 নিজেই বলছে তোর কমিউনিটিতে উঠে কারো কোনো লাভ হয় না। তাহলে সুতপা কি কি সুতপার পাছায় কি মধু আছে যে এরা সুতপাকে, না সুতপার নামটা ধরে সুতপাকে কলুষিত করলে অন্যদের চোখের মধ্যে দৃষ্টি আকর্ষণ করা যাবে, অন্য গ্রুপের লোকদের কাছে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার চ্যানেলটায় ভিউজ হবে, আমি ভালো আর্নিং করতে পারবো, আমি সবার সুনজরে আসবো। এই সুনজরে আসার জন্য সুতপাকে প্রত্যেককে গুটি হিসাবে ব্যবহার করার সহজ একটা পন্থা পেয়ে গেছে। তোমরা সবাই যদি খেয়াল করে দেখো, নতুন নতুন ক্রিয়েটারগুলো ওয়াইটিতে আসছে উদুম গালাগালি সুতপাকে নিয়ে, নোংরা থেকে নোংরা গালাগালি দিয়ে ভিডিও করে যাচ্ছে। সুতপা তাদের ভিডিও দেখেও না, সুতপা তাদের ভিডিও দেখেও না, কিন্তু তারা কিন্তু তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রচেষ্টা একটাই, সুতপা বিরোধী ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করা এবং সুতপা বিরোধী ভিউয়ার্সদের কাছে চোখের মনি হয়ে থাকা। কারণ সুতপাকে যত গালাগালি দেবে তাদের কাছে সে হবে তত উচ্চ জায়গায়, তারা পঞ্চমুখ, প্রশংসায় পঞ্চমুখ তাদের কাছে বেশি হবে এবং সুতপা বিরোধী ক্রিয়েটার ওয়াইটিতে সব থেকে বেশি। তাই সোজা টার্গেট, পরিষ্কার টার্গেট হয়ে যাচ্ছে সুতপা এবং তাকে গুটি হিসাবে ব্যবহার করে নতুন নতুন ক্রিয়েটাররা এইভাবে তাদের চ্যানেল গ্রো করার একটা পন্থা বের করে নিয়েছে। আজকে 63 বলছে তুই হচ্ছিস ব্যাটা চাটা, ও নিজের বোন ব্যাটা চেটে বেড়াচ্ছে, সেই বেলায় ওর কোনো বক্তব্য নেই, সেই বেলায় বক্তব্য কি ফাঁসানো হচ্ছে। আমি বলেছি টাইম পাস করার জন্য তোমার কাছে এসছে। ভাই তুই যখন নিজে দিদি সেজেছিস, একজন মাতৃস্থানীয়, তাকে একটা থাপ্পড় কষিয়ে বলিসনি কেন যে দুটোর বাচ্চার মা হয়ে তুমি কি করে এই ধরনের কাজ করছো, কি করে একটা পরপুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করছো? তা না করে ও বলেছে তোমার সঙ্গে টাইম পাস করছে, ব্যাস ওর দায়িত্ব শেষ, ওর দায়িত্ব শেষ। আজকে যখন এইসব বেরোচ্ছে তখন কি বলছে, ওকেও ফাঁসানো হয়েছে। এদেরকে সবাই ফাঁসায় আর সুতপা ফাঁসে, সুতপা এতটাই বলদ, সুতপা ফাঁসে। আজকে যে সুতপাকে খাওয়ানো হচ্ছে সুতপা রিভেঞ্জফুল। যদি সুতপা রিভেঞ্জফুল মেন্টালিটি হতো না, সবার আগে আইনের হুড়কো এই নচ্ছারের পাছায় গুজতো, এই নচ্ছারের পাছায় সবার আগে আইনের হুড়কোটা ঢুকতো। বিশ্বাস করুন, ও যা নোংরামি, ও ঢেপি এবং 49 এরা তিনজন যেই পরিমাণে লেভেলে নেমে গিয়ে নোংরামি করেছে এবং জাস্ট সুতপার বরের অন্ডকোষ রাস্তায় ফেলে থেতলে দেবে এই ধরনের কথা বলেছে। তার মানে কি বলবো, তার ওই ফেলোপিয়ান টিউব থেকে যেটা বেরোবে সেটাকে পর্যন্ত থেতলে দেবে ইট দিয়ে। এই ধরনের নোংরা কথা একজন মা যে নিজে দুটো সন্তানের জন্ম দিয়েছে তারা বলেছে। আমরা শুনেছি, আমরা কষ্ট পেয়েছি, আমরা ভেবেছি কি করে একটা মানুষ এতটা রিভেঞ্জফুল হতে পারে, কি করে একটা মানুষ তারই পরিচিত কাউকে, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে এই ধরনের নোংরা কথা বলতে পারে।
সুতপা তো নোংরামি করে ভিডিও করা অনেক দিন আগে বন্ধ করে দিয়েছে, কিন্তু দেখুন এরা এদের নোংরা প্রবৃত্তি চালিয়ে যাচ্ছে। এরা এদের মানে একটার পর একটা ছক কষে সুতপাকে বিপদে ফেলে যাচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে যখন সুতপা নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য কোনো স্টেপ নিচ্ছে, সেটাও ভিউয়ার্সদেরকে ভুল খাওয়ানোর চেষ্টা হচ্ছে যে সুতপা রিভেঞ্জ নেওয়ার জন্য সুতপা এইসব কাজ করছে। কারণ ম্যান্ডির ক্ষেত্রেও তোমরা দেখেছো যে ও সুতপা কতটা রিভেঞ্জফুল ছিল। ম্যান্ডিকে কি পরিমাণে, ম্যান্ডি যখন ওকে ছেড়ে দিল, হ্যাঁ, যোগাযোগ রাখা বন্ধ করে দিল, তখন এই হুলকে টেনে এনে হুলের ভিডিও কমিউনিটিতে দিয়ে ও রিভেঞ্জ নিতে চেয়েছিল ম্যান্ডির ওপরে রিভেঞ্জ নিতে চেয়েছিল। এতটাই ও নাকি রিভেঞ্জফুল। তো তোমরা সবটাই দেখতে পাচ্ছ পরিস্থিতি কিভাবে কি হচ্ছে। দেখো, আমি বারবার বলেছি এখানে এতটা তিক্ততা, এই রকম রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে কোনো কাজের জায়গায় কেউ সারভাইভ করতে পারে না। কারণ কাজের জায়গাটা একটা মানে কি বলবো, সেই জায়গা যেখান থেকে তুমি আর্নিং করছো, সেখানে যদি এতটা ক্ষিপ্রতা, হিংস্রতা, বর্বরতা থাকে, তাহলে সেই জায়গার কাজের জায়গা থাকে না, কাজের জায়গা থাকে না। আজকে ওয়াইটিতে সমালোচনার জোনটা হয়ে গেছে হিংস্রতা, বর্বরতার জোন, যেখানে কে কাকে ক্ষতি করবে, কে কাকে আইনের হুড়কো গুজবে, কে কার ভাত মারবে। কারো ভাত মারার চিন্তা করে কেউ নিজের ভাতের সংস্থান করতে পারে না, এটা বাস্তব সত্যি। সে যদি চিন্তা করেও থাকে ভাই তোমার ভাত মেরে আমি ভালো খাবো, ভগবান ওপর থেকে বুঝিয়ে দেবে যে আরেকজনের ভাত মারলে তোমার ভাতটাও মরবে, তুমিও ভাত খাওয়ার জন্য হাপিত্তেশ করে বসবে। এটাই সত্যি এবং সময় সেটা প্রমাণ করবে। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।